নমস্কার, আরএমটেক বাংলা আপনাকে স্বাগত। অন্নপূর্ণা যোজনা বর্তমানে রাজ্যের সবথেকে চর্চিত বিষয়। গত 1 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা যোজনা প্রকল্পে 1 কোটিরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে 3,000 টাকা করে টাকা প্রদান করেছেন। এখনও বহু সংখ্যক উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। যে সমস্ত উপভোক্তা চিন্তায় আছেন, গ্রাম পঞ্চায়েত অফিসে ফর্ম জমা করেছিলেন অফলাইনে, পরে অনলাইন করলেও টাকা পাননি। এবার কি করবেন? রাজ্যের মানুষের কাছে সবথেকে চর্চিত বিষয়ে এই মুহূর্তে অন্নপূর্ণার টাকা পেলাম না, অন্নপূর্ণার টাকা ঢুকলো কিনা, কবে পাবো, আবারও নতুন করে ফর্ম জমা করতে হবে কিনা, এরকম নানা প্রশ্ন সাধারণ মানুষের মনে। অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কবে পাবেন, কিভাবে চেক করবেন আপনার ফর্মের স্ট্যাটাস, আপনার ফর্ম রিজেক্ট হয়েছে কিনা, অনলাইনে স্ট্যাটাস চেক করতে না পারলে আপনি কোথায় যাবেন, কিভাবে দেখবেন অ্যাপ্রুভ লিস্টে আপনার নাম আছে কিনা, সমস্তটাই জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি যদি দেখেন, অন্নপূর্ণা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। অন্নপূর্ণা যোজনা বর্তমানে রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে অন্যতম। নতুন রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের মাসে 3,000 টাকা করে প্রদান করবেন। 1 জুলাই অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আনুষ্ঠানিক উদ্বোধন করার সাথে সাথে উপভোক্তার অ্যাকাউন্টে ওরকম টাকা ঢুকেছে। যাদের এখনও টাকা ঢোকেনি তারা কি করবেন, কোথায় যাবেন? যে সমস্ত আবেদনকারী অনলাইনে ফর্ম জমা করেছেন, তারা অনলাইনের মাধ্যমে বর্তমানে ফর্মের স্ট্যাটাস চেক করতে পারবেন। ফর্মের স্ট্যাটাস চেক করার নতুন অপশান পোর্টালে সংযুক্ত হয়েছে। কিভাবে স্ট্যাটাস চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে ঠিক আগের মতোই অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়ালি ওয়েবসাইট সোশ্যাল রেজিস্ট্রি www.government.in, এই অফিসিয়ালি ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি চলে আসতে পারবেন। এই লিঙ্কে ক্লিক করে চলে আসার পর ঠিক আপনার সামনে এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন পোর্টাল, অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল। এরপর আপনার ফর্মের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে সিটিজেন বা ফ্যামিলি লগ ইন এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। আবার নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে, অ্যাপ্লিক্যান্ট লগ ইন। তো এখানে প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর এরপরে আপনি যে নাম্বারটা দিয়ে ফর্মের অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর এর নিচে ক্যাপচাটা দেবেন। ক্যাপচাটি দিয়ে রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। এই রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফোনে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ঠিক এরকমভাবে দেখতে পাবেন। আগে স্ট্যাটাস একটা অন্যভাবে দেখা যেত, বর্তমানে কিছুটা পরিবর্তন হয়েছে। উপরে আপনার অ্যাপ্লিকেশন আইডি, হেড অফ ফ্যামিলি, ডেট, ফর্মের সাবমিট ডেট, কবে আপনি ফর্মটা জমা করেছেন, এর যে বেনিফিশিয়ারি অন্নপূর্ণা যোজনা পাবে তার পাশে দেখবেন ফর্মের স্ট্যাটাস লেখা আছে। যেমন আমি প্রথমে যে বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারির স্ট্যাটাসটা দেখাচ্ছি। এই বেনিফিশিয়ারি স্ট্যাটাস আছে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, তার মানে এই বেনিফিশিয়ারির ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে, টাকা পাবেন। যদি 1 জুলাই টাকা না পেয়ে পান তাহলে আপনি নিশ্চিত এবার যখন সেকেন্ড টাইম দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হবে টাকা পাবেনই। টাকা অর্থাৎ এই আবেদনকারীকে আর কোনো কিছু করতে হবে না। এই আবেদনকারী ওয়েট করলে আপনার টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। পরবর্তী সময় যখন টাকা ছাড়া হবে তখন এই বেনিফিশিয়ারি টাকা পাবেন। অর্থাৎ অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যাদের আছে তারা কিন্তু যখন টাকা ছাড়া হবে তারা টাকা পাবেন। এরপর যে সমস্ত বেনিফিশিয়ারির অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস এরকম দেখাচ্ছে, তার মানে ফর্মের ভেরিফিকেশান 1 জুলাইয়ের আগে হয়নি। ঠিক সেই কারণেই এখানে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস আছে, বা কোনো কারণবশত এই ফর্মটা অ্যাপ্রুভ হয়নি, তাই অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস আছে। এই সমস্ত বেনিফিশিয়ারির কিন্তু পরবর্তী সময় যখন টাকা ছাড়া হবে টাকা পাবেন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর। এভাবে কিছুদিন পর আপনি স্ট্যাটাসটা চেক করে দেখবেন, যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে আপনি পরবর্তী সময় টাকা ছাড়ার পর টাকা পাবেন। যদি দেখেন যে অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস আছে বেশ কিছুদিন পরেও, তাহলে আপনি গ্রাম পঞ্চায়েত অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করবেন। আর অ্যাপ্লিকেশান আন্ডার প্রসেস আছে মানে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনি কিন্তু টাকা পাবেনই। এবার যদি কারো স্ট্যাটাস দেখেন যে পেমেন্ট ফেলিওর, তার মানে তার টাকা ছাড়া হয়েছে এবং কোনো কারণবশত তার ডিবিটি লিঙ্ক নেই বা অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে তার টাকা ঢোকেনি, সেই সমস্ত উপভোক্তা
বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েত অফিসে যোগাযোগ করবেন। সমস্ত উপভোক্তা স্ট্যাটাস চেক করার পর লগ ইন করার পর যদি দেখেন অ্যাপ্লিকেশান রিজেক্টেড, অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক না থাকার কারণে অনেক সময় এই অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়, বা ডকুমেন্টস যদি ঠিকঠাক না থাকার কারণেও কিন্তু রিজেক্ট হয়ে থাকে। সাইজ ঠিকঠাক না থাকার কারণে, ডকুমেন্টসটা আপলোড ঠিকঠাক না কারণে, বা ঠিকঠাক বোঝা না গেলেও কিন্তু অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাওয়ার কারণ। এখানে কিন্তু ঠিক কী কারণে রিজেক্ট সেটা কিন্তু দেখা যাবে না, জানতে পারবেন না। এরকম যদি দেখেন যে অ্যাপ্লিকেশান রিজেক্টেড, তাহলে আপনাকে বিডিও অফিসে গিয়ে জেনে নিতে হবে যে ঠিক কী কারণে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে। এরকম প্রচুর সংখ্যক ফর্ম কিন্তু রিজেক্ট হয়েছে বিভিন্ন কারণে। ফর্মের আপনি যদি স্ট্যাটাস চেক করেন তাহলে ঠিক এই ধরনের স্ট্যাটাস শো করছে। আর ফর্মের যাদের ক্ষেত্রে এই রিজেক্ট হয়েছে তারাই কেবলমাত্র যোগাযোগ করবেন, বাকি যাদের অ্যাপ্রুভ আছে বা আন্ডার প্রসেস আছে তাদের কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের অপেক্ষা করতে হবে এবং টাকা যখন ছাড়বে টাকা ঢুকে যাবে। এই ধরনের ফর্মের স্ট্যাটাস যাদের আছে অযথা চিন্তা করবেন না, তারা কিছুদিন অপেক্ষা করে যান, তাদের সেকেন্ড টাইম যখন টাকা ছাড়া হবে তাদের টাকা আশা করি ঢুকে যাবে। এরপর যারা নিজের স্ট্যাটাস নিজে চেক করতে পারছেন না, তারা কিভাবে দেখবেন? যারা অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারলেন না বা পারছেন না, তারা আপনার নিজের গ্রাম পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে জানতে পারবেন যে অন্নপূর্ণা যোজনার যাদের অ্যাপ্রুভ হয়েছে তাদের লিস্ট গ্রাম পঞ্চায়েতগুলোতে পাঠানো হয়েছে, সেই লিস্ট চেক করে জেনে নিতে পারবেন আপনার ফর্মের কী স্ট্যাটাস। সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন যে অ্যাপ্রুভ লিস্ট যে পাঠানো হয়েছে সেই অ্যাপ্রুভ লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এইভাবে আপনি আপনার ফর্মের স্ট্যাটাস গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও জেনে নিতে পারবেন যে অ্যাপ্রুভ লিস্টের নাম থাকলে আপনি টাকা পাবেন, আপনাকে অপেক্ষা করতে হবে। আবারও অনেকের মনে প্রশ্ন, আগের মাসে টাকা পেলাম, এবার 1 জুলাই টাকা পেলাম না। তাদের বলি, বিগত সময় খুব দ্রুততার সহিত যারা বিগত মাসে 2 তারিখের আগে ফর্ম জমা করেছিলেন, এন্ট্রি হয়ে গিয়েছিল, টাকা পেয়ে গেছিলেন। বর্তমানে সেই সমস্ত ফর্ম আবারও পোর্টালে, অন্নপূর্ণার পোর্টালে ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর টাকা পাচ্ছেন। যাদের এই মাসে ভেরিফিকেশান 1 জুলাইয়ের আগে কমপ্লিট হয়নি কোনো কারণবশত, তারা বর্তমানে এই 1 জুলাই যে টাকা প্রদান করা হয়েছে সেই সময় টাকা পাননি, তারাও টাকা পাবেন দ্বিতীয়বার যখন টাকা ছাড়া হবে। যারা প্রথমবার টাকা পেয়েছিলেন দ্বিতীয়বার টাকা পাননি, তাদের টাকা না পাওয়ার বিভিন্ন কারণ। অন্নপূর্ণার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে টেকনিক্যাল প্রবলেম থাকার কারণে ভেরিফিকেশান প্রবলেম ছিল, তাই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই সমস্ত অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান সম্পন্ন হয়নি 1 জুলাইয়ের আগে। তাই সেই সমস্ত উপভোক্তা 1 জুলাই যখন টাকা প্রদান করা হয়েছিল সেই সময় টাকা পাননি। তবে পরবর্তী সময়ে তাদের ভেরিফিকেশান সম্পূর্ণ হয়ে গেছে, অ্যাপ্রুভ লিস্টে নাম আছে, তারা পরবর্তী সময় যখন টাকা প্রদান করা হবে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। এই হলো যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, আপনার ফর্মের স্ট্যাটাস কী আছে, টাকা পাবেন কিনা, কোথায় জানবেন আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা, সমস্তটাই বিস্তারিত আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।